অনলাইনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি রিন্টু। আমি এসআইআর নিয়ে আপডেট আগেও দিয়েছি, আজকেও এসআইআর এর বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব। আপনারা সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং সকলকে শেয়ার করে দেবেন। যারা নতুন হয়ে থাকবেন আমার এই ফলো বাটনে একটু ফলো করে সবাই ফলোয়ার্স হয়ে যাবেন, গিয়ে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও এবং আপডেট পেতে, যাতে আপনারা সরাসরি আপনার আগে পান। তার জন্য আজকে বেশ কিছু আমি পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই পয়েন্টগুলো আপনারা শুনবেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, এই এসআইআর এর যে ফর্মটা বেশি তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করার দরকার নেই। একটু ওয়েট করে 2-3 দিন ওয়েট করবেন। আজকে আপনার ধরুন আজকে 11 তারিখ, 11 তারিখ আপনার 2 দিন ওয়েট করুন। 12, 13, 14 তারিখের পর থেকে আপনারা 14ই নভেম্বর থেকে পরে ফিল আপ করবেন। কেননা নির্বাচন কমিশন থেকেও কনফিউজ, বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে যে ইনস্ট্রাকশন দিচ্ছে বিএলওদের, সকালে একরকম ইনস্ট্রাকশন, বিকেলে একরকম ইনস্ট্রাকশন, তাতে বিএলএরাও অনেকটা কনফিউশনে পড়ে যাচ্ছে। সাধারণ মানুষ তো অবশ্যই পড়ছেই। সেই জন্য একটু ওয়েট করবেন। বিভিন্ন চেঞ্জ হতে পারে নিয়ম কিছু, ঠিক আছে? নিয়ম চেঞ্জ হলে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আপনারা দ্বিতীয় পয়েন্টে শুনুন। এই ফর্মটি অবশ্যই আপনারা 2 কপি করে জেরক্স করে রাখবেন। প্রথমে এই জেরক্স কপিতে আপনারা ফর্ম ফিল আপ করবেন, সুন্দর করে ফিল আপ করে বিএলও বা অভিজ্ঞ কোনো ব্যক্তি যারা জানে তাদেরকে দেখাবেন, দেখিয়ে সঠিক হলে তারপরে অরিজিনাল ফর্মে আপনারা ফিল আপ করবেন। দ্বিতীয়ত হলো, এই ফর্মগুলো কোনো ভাঁজ করবেন না, কোনো রকম মোড়াবেন না। কেননা ওই যে ওপরে স্ক্যান আছে, পরবর্তীকালে ওই স্ক্যান থেকে আপনারা স্ক্যান করে হয়তো ডকুমেন্ট ফর্মটা আপলোড করতে হতে পারে। যদি ভাঁজ পড়ে ওই স্ক্যানটা নষ্ট হয়ে গেলে পরবর্তীকালে ওই ফর্মে কিন্তু সমস্যা হবে। এবারে 3 নম্বর হচ্ছে, আপনারা বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে ফোন করছেন, বিভিন্ন গ্রামে ফোন করছেন যে তোমাদের ওখানে কি হচ্ছে বা আপনাদের ওখানে কি হচ্ছে, আমাদের এখানে এই ডকুমেন্ট লাগছে, তোমাদের এরকম কেন, এই বিষয় নিয়ে বেশি ভিডিও, বেশি ফোন, অন্য গ্রামে কে কি করছে এই বিষয়ে একদম না কান দিয়ে নিজস্ব গ্রামের বিএলওর সঙ্গে কথা বলুন। তিনি যেমন ভাবে বলে তেমন ভাবেই ফিল আপ করে তার কাছে জমা দিন। আশা করি এই বিষয়ে কোনো সমস্যা হবে না। তৃতীয়ত হচ্ছে যে ফর্ম ফিল আপ করবেন আপনি বাংলায় না ইংলিশে, এই বিষয় নিয়ে ভীষণ কনফিউজ। প্রথমে সবাই বলেছিল যে ফর্ম বাংলায় আছে, বাংলায় ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু এর আগের ভিডিও আমি বলে দিয়েছিলাম যদি ডেটা এন্ট্রি করতে হয় সেখানে কিন্তু বাংলা ভার্সন নেই, সেটা কিন্তু ইংলিশ ভার্সনেই করতে হবে। আপনারা দেখেছেন অনেকেই ভিডিও। আজকেও বলছি যে নির্বাচন কমিশনের একটা নির্দেশ অনুযায়ী, যেটা আমি এর গতকালকের একটা কনফারেন্সে সেখান থেকে শুনলাম, যে ফর্মের একদম উপরের পার্ট, যে উপরের পার্টটা আছে যেটা নিজস্ব পার্ট, সেই পার্টটা আপনারা ইংলিশেই ফিল আপ করবেন। আর যেটা একদম নিচের পার্ট, নিচের দুটো পার্ট, সেই দুটো পার্টে যদি কারোর নাম থাকে বাঁ দিকে, কারোর নাম না থাকলে ডান দিকে, এই দুটো পার্ট আপনারা 2002 সালে যেমন বাংলায় আছে লিস্টে তেমন ভাবেই বাংলায় ফিল আপ করবেন। এবং বাবার নাম বা ওখানে যদি নিজের নাম যদি ভুল থাকে, কোনো মিস্টেক থাকে, তেমন ভাবেই ফিল আপ করবেন। তেমনই নির্দেশ নির্বাচন কমিশনের। এটা গেল এক প্রকার। তৃতীয়ত হচ্ছে, অনেকেই প্রশ্ন করছেন যে ভোটার কার্ডে আমাদের যেমন XX দিয়ে বয়স আছে, বা 01/01/1995 হিসাবে 22 বছর বয়স, 23 বছর বয়স এমন ভাবে লেখা আছে, তাহলে ফর্মে ডেট অফ বার্থ কি লিখবো? এই বিষয়ে অনেকেই দেখছি যে ক্যালকুলেশন করে কত বয়স হচ্ছে এইসব লিখছে। এইসব করার দরকার নেই। আপনি আপনার ডকুমেন্টে যেটি সঠিক ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ দেখেই ওখানে বসাবেন। আর যাদের ডেট অফ বার্থ আছে, যেটা সঠিক ডেট অফ বার্থ যদি ভোটার কার্ডে থাকে সেটাই বসাবেন। এটা গেল 1 নম্বর। এবার তৃতীয়ত হচ্ছে, ফর্ম জেরক্স করলে জেরক্স কপি জমা দেওয়া যাবে কিনা। জমা দেওয়া যাবে যদি আপনার স্ক্যান যে জায়গার অংশটা এবং ওপরের যে অংশটা, ওটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ওইগুলো যদি ঠিকঠাক থাকে এবং বিএলওরা যদি মনে করেন যে ওই স্ক্যান নিচ্ছে, ওই স্ক্যানে কাজ হয়ে যাচ্ছে, যদি হয় তাহলে কিন্তু ওই কপি জমা দিলেও হবে। আর ফর্ম ফিল আপে যদি ভুল হয়ে থাকে বা অনেকেই লিখে ফেলেছেন বাংলায়, যেমন লিখে ফেলেছেন, বেশি কাটাকুটি করার দরকার নেই, কোনো হোয়াইটনার মারার দরকার নেই। সেটি বিএলওদের সাথে কথা বলবেন, বিএলওরা যেটা বলবে সেটাই করবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যদি কোনো রকম ভুল হয়েই যায়, বা যদি পরবর্তী ফেব্রুয়ারি মাসের যে খসড়ায় নাম না আসে, তাদেরও সুযোগ দেওয়া হবে।
সেই নয় যে বাদ চলে গেল মানে ওই পর্যন্তই বাদ, না, তাদেরও সুযোগ দেওয়া হবে। যদি কাদের কনফিউশন থাকে বা লিঙ্ক না থাকে, মহিলাদের ক্ষেত্রে অনেকেই আমি শুনলাম যে এই লিঙ্ক কেটে যাবে, পরবর্তীকালে তাদের কিন্তু হিয়ারিং হবে বিডিও অফিসে, বা গ্রামেও যদি বেশি থাকে হিয়ারিং হবে, সেখানে অরিজিনাল ডকুমেন্ট দিলে তাদের নাম অনেক উঠবে। আপনারা ভয় পাবেন না, আপনারা কাগজপত্র জমা দিন, সুস্থভাবে ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করুন, জমা দিন। আগামী দিন আরও যদি কোনো কিছু আপডেট আমি পেয়ে থাকি আপনাদের সম্মুখে আবার ভিডিও করে দেব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।